পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞানের সমস্ত প্রশ্ন শেষ হয়ে যায়। একটি পাথর যা ঠিক মাঝখান থেকে সোজা করে কাটা, এবং একটি দরজা যা সোজা নরকের দিকে খোলে। আর আপনি কি জানেন যে তাজমহলে ঠিক এমন একটি ঘর আছে যেটা আজ পর্যন্ত খোলা হয়নি? কি আছে সেই ঘরে? এই রহস্যগুলোর পিছনে লুকিয়ে আছে এমন সত্য, ভয় এবং প্রশ্ন যার উত্তর আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। তাহলে প্রস্তুত হয়ে যান অন্তর্জালের আজকের ভিডিও দেখার জন্য, যা আপনাকে অবাক করে দিবে এবং আপনার ভিতরটা কাঁপিয়ে দিবে। যার মধ্যে প্রথমটি হলো আইল্যান্ড অফ দ্য ডলস। আইল্যান্ড অফ ডলস মেক্সিকোর জঙ্গলের ভিতরে অবস্থিত রহস্যময় দ্বীপ, যেখানে কাছে কাছে পুরনো সেরা পুতুল ঝুলছে। কোনোটির চোখ নেই, হয়তো কোনোটির মুখ পোড়া। বাতাসের এক অদ্ভুত নীরবতা, যেন প্রতিটি পুতুল কিছু বলতে চায়। বলা হয় এই দ্বীপের কাহিনী শুরু হয়েছিল একটি মেয়ের মৃত্যুর পর। স্থানীয়রা বিশ্বাস করে যে তার আত্মার শান্তির জন্য এখানে পুতুল ঝোলানো হয়েছিল, এবং তারপর থেকেই এই ধারাবাহিকতা চলতে থাকে। এখন এই জায়গাটি বিশ্বের সবথেকে ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে গণ্য করা হয়। যেই এখানে আসে সেই বলে যে এটি শুধু পুতুলের দ্বীপ নয়, এটি ভয় এবং রহস্যে ভরা এক বাস্তব কাহিনী। এরপর রয়েছে ইংল্যান্ডের প্রাচীন গর্ত। একদিন ইংল্যান্ডে একটি শান্ত খামারে এমন এক রহস্য সামনে আসে যা সবাইকে চমকে দিয়েছিল। সেখানের মাটিতে অনেক বিশাল গর্ত পাওয়া যায়, যা প্রায় 2.5 কোটি বছর পুরনো। ভূতাত্ত্বিকেরা বছরের পর বছর এই গর্ত নিয়ে গবেষণা করেছেন, কিন্তু এখন পর্যন্ত সঠিক উত্তর খুঁজে পাননি। কিছু কিছু বিজ্ঞানীর মতে এই গর্তগুলো বিশাল উল্কাপিণ্ডের সংঘর্ষের কারণে হয়ে থাকবে। আবার কিছু বিজ্ঞানীরা বলেন যে এটি প্রাচীন গ্যাসের বিস্ফোরণের ফলে হতে পারে। কিন্তু যতই চেষ্টা করা হয়েছে, প্রশ্ন ততই বেড়েছে। আজও এই গর্তগুলো ইংল্যান্ডের মাটিতে একটি রহস্য হয়ে আছে, এমন চিহ্ন যা লক্ষ লক্ষ বছর ধরে নিজের মধ্যে তার কাহিনীকে লুকিয়ে রেখেছে। এই রহস্যগুলি শুধু বিজ্ঞানীদের জন্যই নয়, প্রত্যেক মানুষকে আকর্ষণ করে যে জানতে চায় লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে কি ঘটেছিল। এরপর রয়েছে আল নাসলা রক স্প্লিট। সৌদি আরবের মরুভূমিতে আল নাসকা রক স্প্লিট নামে একটি রহস্যময় পাথর রয়েছে। এই বিশাল পাথরটি ঠিক মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে, এবং এটিকে দেখলে মনে হয় যেন কেউ এই পাথরটির মাঝখান থেকে একবার সোজাভাবে কেটে দিয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো এই দুটি অংশ ছোট ছোট পাথরের উপর বসে আছে, যেন এটি কোনো প্রাচীন মন্দিরের ধ্বংস অবশেষ। এই বিভাজনের নির্ভুলতা দেখে অনেকেই অবাক হয়েছেন। এটা কি কোনো মানুষের কাজ, নাকি প্রাকৃতিক এক বিস্ময়কর? কিছু কিছু বিজ্ঞানীরা মনে করেন এই বিভাজন প্লুটো টেকটনিকের কারণে হয়ে থাকবে। আবার কেউ কেউ বলেন এটি বাতাস এবং জলের প্রভাবে ঘটেছে। এই বিশাল মরুভূমির নীরবতা এবং নিস্তব্ধতা এই রহস্যকে আরও বাড়িয়ে তোলে। এই পাথরটি শুধু একটি রহস্যই নয়, বরং একটি প্রশ্ন। এটি কি প্রাচীন কোনো শক্তি হতে পারে, নাকি কেবল প্রাকৃতিক এক বিস্ময়কর? এরপর রয়েছে ডোর টু হেল, নরকের দরজা। তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে এমন একটি জায়গা আছে যাকে মানুষ নরকের দরজা বলে। এখানে একটি বিশাল গর্ত রয়েছে যা প্রায় 50 বছর ধরে জ্বলছে। একে দারভাজা গ্যাস ক্রিস্টার বলা হয়। এই গর্তটি 1971 সালে সোভিয়েত গ্যাস ড্রিলিং দুর্ঘটনার কারণে তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা বিষাক্ত গ্যাস নিঃসরণ বন্ধ করার জন্য এতে আগুন জ্বালিয়ে দেন। তারা ভেবেছিলেন এই আগুন কয়েকদিনের মধ্যেই নিভে যাবে, কিন্তু এই আগুন আজ পর্যন্ত জ্বলছে, যেন পৃথিবীর গভীরে কোনো গভীর শিখা জ্বলছে। যখন আপনি এই জ্বলন্ত গর্তের কাছে দাঁড়াবেন, তখন এর উত্তাপ এবং রহস্যের পরিবেশ অনুভব করতে পারবেন। মনে হয় যেন পৃথিবী নিজেই জীবন্ত এবং এমন এক শক্তি দিয়ে জ্বালাচ্ছে যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। হোয়াইট হর্স অফ অক্সফোর্ডশায়ার। ইংল্যান্ডের একটি পাহাড়ের গায়ে এক বিশাল সাদা ঘোড়া খোদাই করা আছে, এবং এই ঘোড়াটি বহু বছর ধরে একটি রহস্য। এটি একটি জিওগ্রিফ যা একটি সাদা ঘোড়ার আকার নিয়েছে। এটি বহু বছর ধরে মানুষের মধ্যে বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘোড়াটি কবে এবং কেন তৈরি করা হয়েছিল তা কেউ জানে না, কিন্তু কিছু লোক বিশ্বাস করে যে এই ঘোড়াটি প্রাচীনকালের। আবার কেউ কেউ মনে করে যে সাম্প্রতিককালে কোথাও এই ঘোড়াটি তৈরি করা হয়েছিল। সময়ের সাথে সাথে ঘোড়ার আকারও পরিবর্তন হয়েছে, যা এটিকে আরও রহস্যময় করে তুলেছে। এই সাদা ঘোড়াটি কেবল ইংল্যান্ডে নয়, সারা বিশ্বের জন্য একটি বিশেষ জায়গা করে নিয়েছে। এটি শুধু একটি ছবি নয়, বরং গভীর বার্তা। এরপর রয়েছে তাজমহলের নিষিদ্ধ ঘর। তাজমহলের সাদা মার্বেলের সৌন্দর্যের নিচে এমন এক রহস্য লুকিয়ে আছে যা কেউ জানে না। তাজমহলের নিচে কিছু গোপন ঘর আছে যা বছরের পর বছর ধরে বন্ধ এবং অস্পর্শিত রাখা হয়েছে। বিজ্ঞানীরা বহুবার সতর্ক করেছেন যে এই ঘরগুলোর সাথে হস্তক্ষেপ করলে বিপজ্জনক কার্বন ডাইঅক্সাইড লিক হতে পারে, যা কেবল কাঠামোর ক্ষতি করবে না, বরং আরও বড় সমস্যা তৈরি করতে পারে। এই সতর্কতা সত্ত্বেও এই বন্ধ ঘরগুলোকে নিয়ে গুজব আর প্রাচীন রহস্যের কথা আজও জীবন্ত।
কিছু কিছু লোক বিশ্বাস করে যে এই ঘরগুলোতে এমন গোপনীয়তা থাকতে পারে যা তাজমহলের ইতিহাস এবং গভীরতা বুঝতে সাহায্য করবে। এখন প্রশ্ন হলো, এই ঘরগুলো কি কোনো গভীর রহস্য লুকিয়ে রেখেছে? এগুলো কি তাজমহলের ভয়ঙ্কর মূল্যের সাথে সম্পর্কিত, নাকি এটি কেবল একটি গুজব? এই তালাবদ্ধ ঘরগুলোর ভিতরে যা কিছুই থাকুক না কেন, তা তাজমহলের অসাধারণ এবং বিখ্যাত সৌন্দর্যের নিচে লুকিয়ে থাকা রহস্যকে আরো বাড়িয়ে তোলে এবং এটিকে আরো রহস্যময় করে তোলে। হাইগেট সেমেট্রি হান্টিং লেজেন্ড। লন্ডনের হাইগেট সেমেট্রি, যেখানে ডজলস অ্যাডামসের মতো বিখ্যাত কিংবদন্তীদের শেষ বিশ্রামস্থল, আর সেখানে ও কাহিনী আছে যা মানুষকে চমকে দেবে। এই জায়গাটি শুধু একটি শান্তিপূর্ণ স্থানই নয়, বরং একটি রহস্যময় ভয়ঙ্কর গল্পের কেন্দ্রবিন্দু বটে। কয়েক দশক ধরে এই জায়গা নিয়ে বেশ গুজব ছড়িয়েছে যে এখানে একটি ভ্যাম্পিয়ার ঘুরে বেড়ায়, যে রাতের বেলা অন্ধকারে কবরস্থানে প্রবেশ করে। প্যারানরমাল উৎসাহী এবং অনেক দর্শনার্থী এই কবরস্থানের অদ্ভুত দৃশ্য এবং বিচিত্র অনুভূতি অনুভব করেছেন। যখন তারা এখানকার রাস্তা দিয়ে হাঁটেন, তখন মনে হয় কেউ বা কিছু তাদের অনুসরণ করছে। এটা কি শুধু কল্পনার ফল, নাকি এখানে সত্যি কোনো অসাধারণ এবং অপ্রকৃতিক ঘটনা ঘটেছে? সত্যি কি কোনো ভ্যাম্পিয়ার এই জায়গায় আসে, নাকি এটি কেবল ভয় এবং লোককাহিনী থেকে জন্ম নেওয়া একটি মিথ? ডার্ক ডে। এমন একটি দিনের কথা ভাবুন যখন সূর্য হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এবং সবকিছু সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। এই দৃশ্যটি কোনো হলিউড সিনেমার দৃশ্য থেকেও কম নয়। এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছিল 1780 সালে 19 মে। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড রাজ্য জুড়ে এবং কানাডার পূর্ব অঞ্চলের কিছু অংশে দেখা গিয়েছিল। যদিও সেই সময়ের মানুষ এটিকে ঈশ্বরের ক্রোধ বা কিয়ামতের লক্ষণ বলে মনে করেছিলেন, আধুনিক বিজ্ঞানীরা এর সম্ভাব্য কারণ খুঁজে বের করেছেন। বিজ্ঞানীরা মনে করেন কানাডার অন্টারিওতে বিশাল বনভূমিতে আগুন লেগেছিল। সেই আগুনের পরিমাণ ধোঁয়া বায়ুমণ্ডলের উপরের স্তরে চলে আসে এবং তারা আরও মনে করেন সেই সময়ে নিউজিল্যান্ডের উপর দিয়ে একটি নিম্নচাপ ব্যবস্থা যাচ্ছিল, যার ফলে ব্যাপক মেঘ এবং ঘন কুয়াশা তৈরি হয়েছিল। এইসব একত্র মিলে সূর্যরশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়, যার ফলে দিনের বেলা রাতের বেলার মতো অন্ধকারে নেমে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন দুপুর থেকেই মোমবাতি জ্বালানোর প্রয়োজন হয়েছিল। আমাদের পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যেগুলি সত্য আজও কেউ বলতে পারেনি, তাদের মধ্যে এগুলোও বটে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।